ওমর বললেন হুজুর দেরি করা যাবে না, আমার রব যখন সত্য, আমার নবী যখন সত্য, সত্যের দাওয়াত হবে প্রকাশ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি শুধু আমায় একটু অনুমতি দেবেন। কিসের অনুমতি চাও বাবা? আল্লাহর রাসূলের কদমের দিকে তাকিয়ে বলেছিলেন হুজুর আমাকে একটু আমার মালিকের নামের ধ্বনি দিয়ে একটু তাকবীর দেওয়ার অনুমতি দেবেন। আল্লাহর রাসূলকে বললেন হুজুর আমাকে একটু তাকবীর দেওয়ার অনুমতি দেবেন। নবী বললেন অনুমতি দিলাম, তবে আওয়াজটা একটু খাটো করে, খুব বেশি জোরে নয়। আমার রাসূলুল্লাহ অনুমতি দিলেন তাকবীরের ধ্বনি দেওয়ার। আমরাও মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে একটু তাকবীর দিই। আমরা ডাকি আমার রবকে, আমরা ডাকি আমার মালিককে, আমরা ডাকি আমার স্রষ্টাকে। তো সেই ডাকায় আমাদের ছেলেদের মাঝে মধ্যে এত খেলা দিতে হয় যে মাঝে মধ্যে আমাদের হাতের এই কবজিগুলো ব্যথা ঠেলতে গিয়ে, খোকা একটু জোরে বল না বাবা। আমি ঠিক করেছি এরপরে, এটা এখনো যদিও শুরু করি, তো মনে মনে একটা পরিকল্পনা, এরপরে এই তাকবীর দেওয়ার ব্যাপারে আমার ছেলেদেরকে একটু জোরে বল না বাবা, এটা বলে যখন কাজ হচ্ছে না, মনে মনে ঠিক করেছি এরপরে থেকে বলবো খোকা তোদের দুটো পায়ে ধরে একটু জোরে বল না বাবা। বাবা তুই আমার কোন জন্মের ধর্ম বাপ রে বাবা, একটু জোরে বল না বাবা। এরকম একটা সিস্টেম চালু করবো, দেখি কাজ হয় কিনা। যে হযরত ওমরকে রাসূলুল্লাহ অনুমতি দিলেন, ঠিক আছে বাবা। আল্লাহর রাসূলের কাছ থেকে যখন ওমর অনুমতি পেলেন, তো তাকবীর দেওয়ার জন্য তো কিছু লোকজন দরকার, ঠিক কি না? এক লাখ লাখ তাকবীর আর কি দেবে, তো কিছু লোক দরকার। এবার লোক খোঁজা শুরু হলো, কারা দেবে তাকবীর, কে কে আছে খুঁজে খুঁজে তৎকালীন সময়ে, তখনকার সেই সময়ে 11 জন সাহাবীকে পাওয়া গেল আল্লাহর নামে ধ্বনি দেওয়ার জন্য। ওমরকে নিয়ে 11 জন। কজন? সকলে মিলে বলেন কজন? 11 জন। হযরত ওমর ওই 11 জনকে দুটো দলে ভাগ করলেন। 11 জনকে 6 আর 5, 6 আর 5। প্রথম সারিতে রাখলেন 5 জন, দ্বিতীয় সারিতে রাখলেন 6 জন। এই প্রথম আর দ্বিতীয় সারি বানিয়ে ওমর 11 জন সঙ্গীকে নিয়ে তাকবীরের ধ্বনি শুরু করলেন। ওই 11 জনের তাকবীরের ধ্বনিতে গোটা মক্কা এলাকার কাফির বেদিন বেঈমানেরা তাকবীরের ধ্বনিতে থরথর করে কেঁপে সবাই ভয়ে ভীত অবস্থায় পৌঁছেছিল। আর ওমরের গর্জন শুনে কাবা চত্বরে এসে বুক চিতিয়ে সাহস করে ওমরের সামনে দাঁড়াবে এমন হিম্মতওয়ালা বাপের বেটা সামনে নজরে দেখা যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের একটু তাকবীর দিতে বললে, একটু ধ্বনি দিতে বললে, দরুদ শরীফ পড়তে বললে, হয় ডায়রিয়া চলছে আর না হলে সবে ডায়রিয়া থেকে সুস্থ, এমন পরিবেশ। হে জওয়ান যুবকেরা, ও দক্ষিণ ভেবিয়া সোনার মানিকেরা, বিষয়টি বলছিলাম। আমার মালিক বললেন শোনো, তোমরা আমার জন্য দুটি কাজ করে দেবে। আমি মালিক, আমি রব, আমি তোমাদেরকে কথা দিলাম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার দিকে লক্ষ্য করে আমার দেওয়ার দায়িত্ব পালন করে দুটি কাজ করতে পারো, আমি মালিক কথা দিলাম তোমাদের জন্য, আমি রব, আমি দুটি কাজ করে সমান করে দেব। মহান মালিক বললেন শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ জওয়ান যুবকেরা, মহান মালিক এই সূরাতুল আসরে আমাদেরকে 4টি নির্দেশ দিয়েছিলেন। অপর জায়গায় মহান মালিক বললেন শোনো, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা
বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, আমি রব হিসাবে কথা দিলাম, কোন জনপদ এলাকার মানব মানবীরা, কোন জনপদ এলাকায় বসবাসকারী মহিলা কিংবা পুরুষেরা, তারা যদি আমি রব, আমাকে রব হিসাবে মান্যতা প্রদান করে, মালিক হিসাবে আমাকে যদি মেনে নেয়, আমি আল্লাহ রব হিসাবে আমাকে মান্যতা দিয়ে আমার উপরে বিশ্বাস স্থাপন করে যদি ঈমান আনয়ন করে, ওয়ালাউ আন্না আহলুল কোরআন আমানু, এক নম্বরে সে যদি আমাকে রব হিসাবে গ্রহণ করে ঈমান আনয়ন করে, আর দুই নম্বরে ওয়াত্তাকাও, শুধু রব হিসাবে মান্যতা দেওয়া নয়, আমাকে মালিক হিসাবে মেনে নেওয়া নয়, দুই নম্বরে রব হিসাবে মানার সাথে সাথে আমি আল্লাহ আমার ভয় যদি তার অন্তরে পয়দা করে, যদি তার অন্তরে আমার ভয় তৈরি হয়ে যায়, আমি আল্লাহকে ভয় করে। অতএব কাজ হলো দুটি, একটা হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, দুই নম্বরে আমার মালিককে ভয় করা। কাজ কটা? এই কাজ কটা? আল্লাহ কাজ দিলেন কটা? দুটো। একটা হলো ঈমান আনা, দুই নম্বরে আল্লাহকে ভয় করা। অলরেডি বাপ কেলে সম্পত্তি হিসাবে এক নাম্বার কাজটা আমরা করেছি না করি? ঈমান আল্লাহর উপরে এনেছি না আনিনি? আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, অতএব ঈমান এনেছি, এক নাম্বার কাজটা হয়েছে। বাকি দুই নাম্বার কাজ একটু সবাই মিলে বলো তো শোনা, আমরা আল্লাহকে ভয় করি না করি না? আমরা আল্লাহকে ভয় করি না করি না? কারা কারা আল্লাহকে ভয় করেন? আজকে জান্নাতের বাগানে বসে আমার মালিককে সাক্ষী রেখে একটু হাত তুলে দেখাবেন আল্লাহকে কারা ভয় করেন? আরে তাহলে তো আমারই ভুল, আমি তো ভুল চিন্তা ভাবনা করে আছি। তো দেখছি আমার ছেলেরা, ভাইয়েরা, আমার বাবাজিরা সবাই তো আল্লাহকে ভয় করে। আচ্ছা বাবা, আমরা আল্লাহকে সবাই ভয় করি, আমরা সবাই হাত তুলে দেখেন। আচ্ছা বড়দিন বাবা, কারা কারা মিথ্যা কথা বলো? কে কে মিথ্যা কথা বলে একটু হাত তোলো। এই কে বিড়ি খাও একটু হাত তোলো। কে কে গাঁজা খাও একটু হাত তোলো। কে লটারির টিকিট কাটো একটু হাত তোলো তো বাবা। রমজানের রোজা ফাঁকি দিয়ে দিনে দুপুরে খেয়ে বেড়াও, কারা কারা একটু হাত তোলো। হাত উঠবে? কত বলে? হাত উঠবে? আচ্ছা বলো দিন, যারা আল্লাহকে ভয় করে ওরা মদ খেতে পারে? যারা আল্লাহকে ভয় করে ওরা চুরি করতে পারে? যারা আল্লাহকে ভয় করে ওরা ভাইয়ের হক, বোনের হক, বিবির হক, ছেলে মেয়েদের হক, আত্মীয় স্বজনের হক নষ্ট করতে পারে? যারা আল্লাহকে ভয় করে আজানের ধ্বনি কানে আসার পরে বাড়িতে বসে থেকে নামাজ কাজা করতে পারে? তাহলে আমরা যে সবাই হাত তুললাম আল্লাহকে ভয় করি, হ্যাঁ কি বল? পৃথিবীতে যা কেউ দেখতে পায় না, পৃথিবীর সব চোখ আড়াল করা গেলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? জোরে বলেন কে? রমজান মাসে খুব পিপাসা লেগেছে, পুকুরে গোসল করতে নেমে ডুব মেরে পানি খেয়ে একটু জানটা শান্তি করেছি। পৃথিবীর সব চোখ আড়াল করা গেছে, পানির ভেতরে ডুব দিয়ে পানি খেয়েছি, কেউ দেখি, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া গেছে। জোরে বলে ফাঁকি দেওয়া গেছে। তাহলে যারা আল্লাহকে ভয় করে ওরা শরীয়ত বিরোধী কাজ করতে পারে? তাহলে আমরা তো মুখে বললাম আল্লাহকে ভয় করি, কিন্তু কর্মজীবনে বাস্তবে আল্লাহর ভয় নেই আমাদের অন্তরে। প্রকৃতপক্ষে যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে তৈরি হয়ে যায়, আল্লাহকে যদি আমরা মালিক হিসাবে মেনে নেওয়ার সাথে সাথে ভয় করি, তাহলে তার দিয়ে কোন রকম অন্যায় কাজ সংগঠিত হওয়া সম্ভব নয়, কোন রকম সম্ভব নয়। হে জওয়ান যুবকেরা, মহান
মালিক বললেন শোনো, তোমরা যদি এই দুটি কাজ আমায় করে দিতে পারো, এক নম্বরে আমার উপরে ঈমান আনতে পারো, দুই নম্বরে রব হিসাবে আমাকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম দুনিয়া এবং আখিরাত দুই জগতে তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হবে। দুনিয়ায় তোমাদের ভয় থাকার কথা নয়, দুনিয়াতে ভয় থাকবে না, আখিরাতেও ভয়ের কোনো বাতাবরণ তৈরি হবে না। আমি আল্লাহ কথা দিলাম লাফাতাহনা আলাইহিম বারাকাত। তোমরা যদি আমার পক্ষ থেকে দায়িত্ব এই দুটি কাজ করতে পারো, আমি মালিক কথা দিলাম লাফাতাহনা, আমি মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য খুলে দেওয়া হবে আলাইহিম বারাকাত, তোমাদের জন্য বরকত আর রহমত দুটি তোমাদের জন্য খুলে দেওয়া হবে। আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমি মালিক কথা দিলাম, দায়িত্বের সাথে ঘোষণা দিলাম, দুটি কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেব, আমি মালিক জমিনের দরওয়াজা খুলে দেব। আমাকে মেনে নেওয়া, আমার উপরে ঈমান আনয়ন করা, আমার উপরে বিশ্বাস স্থাপনকারী হবে যারা, আর আমার ভয় যাদের অন্তরে তৈরি হবে, আমার ভয় যারা অন্তরে পোষণ করবে, তাদের জন্য আমি আসমান এবং জমিন দুই দিক থেকে দরওয়াজা খুলে দেব, রহমত আর বরকতের দরওয়াজা খুলে দেওয়া হবে। দুনিয়ার জমিনে বিবি বাচ্চা নিয়ে বসবাস করায় কোনো অসুবিধা হবে না, ওদের লাইফে ওদের জীবনে খাবারের অভাব হবে না, ওদের জীবনে দুঃখ কি জিনিস ওরা বুঝতে পারবে না, কারণ আমি আল্লাহ আমার আসমান থেকে এবং আমার জমিন থেকে ওদের জন্য রহমতের দরওয়াজা খুলে দেওয়া হবে। জোরে বলা যাবে না? তো আমার আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব দিলেন, আমার আল্লাহ আমাদেরকে এই পর্বে মেসেজ দিলেন, কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পেরেছি? এই মিক্সচারটা একটু কমাও না, কিছু এত ঝনঝন করছে, আসল আওয়াজটাকে দাও, মিক্সচারটা একটু কমিয়ে দাও, টোনটাকে বাড়াও যাতে পরিষ্কার করে বুঝতে পারে। বাবাজি, সাথে সাথে আর একটা বিষয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, টোনটা বাড়াতে হবে, টোনটা বাড়াও, মিক্সচারটা কমাও। সেটা হলো আমরা কম বেশি বুঝি, একেবারেই যে জিএমটিটি সেই ছাড়া আমরা সবাই কম বেশি বুঝি। অতএব জিএমটিটি বোঝেন, জিএমটিটি অর্থাৎ জাতে মাতাল তালে ঠিক, এই ধরনের কিছু মানুষ আমাদের সমাজে আছে। সব বোঝে আবার কিছুই বোঝে না, সব বোঝে আবার সময় মতো কিছুই বোঝে না, সব জানে আবার সময় মতো কিছুই জানে না। এরা হলো জাতে মাতাল তালে ঠিক। তো এইরকম কিছু মানুষ আছে, এরকম কিছু মানুষ আছে, তারা ছাড়া আমরা প্রত্যেকেই বুঝি। আচ্ছা বলো দিন, শোনা আপনার আল্লাহ দয়া করে করুণা করে আপনার সংসারে, আপনার জীবনে, আপনার লাইফে হাসি আর আনন্দ পাওয়ার জন্য আল্লাহ আপনাকে একটা সুন্দর সন্তান দান করেছে। আমাদেরকে সন্তান দেন যিনি কে? জোরে বলে। সন্তান দেওয়ার মালিক। আবার আমাদের কিছু কিছু ছেলে মেয়েরা, ভাই বোনেরা আছে যারা মনে করে সন্তান দেয় আল্লাহ, কিন্তু আবার সাইড থেকে কিছু ব্যবস্থাও হয়। সন্তান দেওয়ার ব্যাপারে সাইড থেকে কোনো ব্যবস্থার কোনো রাস্তা আছে? কথা বলে আছে? তো আমাদের ছেলেরা, আমরা মাঝে মধ্যে হাড়োয়া গোরাচাঁদ পীর সাহেব হুজুরের কাছে গিয়েও সন্তান চাই,
আবার খাজা গরিবের নওয়াজের দরবারে গিয়েও সন্তান চাই, আবার ঘুটিয়ারি গাজী বাবার দরবারে গিয়েও একেবারেই উপর হয়ে পড়ে মাথা নিচু করে মাথা ঠুকে গাজী বাবা একটা বাচ্চা দে বাবা, গোরাচাঁদ বাবা একটা বাচ্চা দে বাবা, কতই না ওখানে সন্তানের জন্য দোয়া করি। যে সন্তান দেওয়ার একমাত্র মালিক, জোরে বলে আল্লাহ। সেই মালিক আমাদেরকে সন্তান দিয়েছেন, আমরা বাপ হিসাবে রীতিমতো দায়িত্ব পালন করায় কোন রকম ত্রুটি রাখিনি। ছেলেটাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করা, তাকে লেখাপড়া শেখানো, সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করেছি। এখন আপনি বলেন, আপনার আপ্রাণ চেষ্টায় গড়ে ওঠা আপনার ওই একমাত্র সন্তান যদি আপনার অনুগত হয়, দায়িত্বশীল হয়, যদি আপনার মনোগত হয়, তবেই তো আপনার মনে প্রাণে তার জন্য জায়গা থাকবে, নাকি বলে? আর আপনি যদি পূব দিকে যেতে বলেন, ও যদি পশ্চিম দিকে গিয়ে বসে থাকে। আপনি যদি বলেন খোকা খেয়ে দিয়ে ঘুমো, ও যদি খাওয়ার কথা বাদ দিয়ে সোজা ঘুমানোর বিছানা ত্যাগ করে মদের আড্ডায় গিয়ে সবাই কাটায়। আপনি যদি বলেন খোকা এই কাজটা করে বাড়ি আসিস বাবা, ও যদি তার ধারে বাড়ে না যায়, ওকে আপনি প্রিয় সন্তান হিসাবে দেখবেন, ও আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। অতএব এটা আমরা খুব ভালো বুঝি, দায়িত্বশীল ছেলে হলে বাপ মায়ের কাছে প্রিয় হয়, ঠিক না? জোরে বলেন। দায়িত্বশীল কম্পাউন্ডার হলে ডাক্তারের কাছে প্রিয় হয়, দায়িত্বশীল কর্মচারী হলে মালিকের কাছে প্রিয় হয়। ঠিক তেমনি আমরা যদি দায়িত্বশীল বান্দা আর বান্দি হতে পারি, আমার আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, যাবে না? জোরে বলেন। আমি কি আপনাদেরকে ভুল মেসেজ দিচ্ছি মনে হয়? কি বলেন? আমি কি ভুল মেসেজ দিচ্ছি? তাহলে আমরা যদি দায়িত্বশীল হতে পারি, তাহলে মহান মালিক আমাদেরকে প্রিয় হিসাবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর দায়িত্বশীল যারা হয় তারা তাদের জীবনে উন্নতি করে না অবনতি হয়? কথা বলে। যারা দায়িত্বশীল হয় ওদের জীবনে উন্নতি আসে না অবনতি হয়? হে জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শোনো না আমার প্রিয় হাবিব, আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর প্রিয় নবী সুশীল সমাজ গঠন করার ব্যাপারে আমার রাসূলুল্লাহ ছিলেন দায়িত্বশীল। দায়িত্বশীল হিসাবে তিনি আমার রাসূলে পাক দায়িত্বশীল হিসাবে সুশীল সমাজ গঠন করেছিলেন। দায়িত্বশীল কাকে বলে এই শিক্ষা আমার নবী পাক দিয়েছিলেন। ও জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে রীতিমতো বলি, ঠান্ডা মাথায় বুঝতে হবে। শোনা, বাপ যদি দায়িত্বশীল হয় বেটাদের কাছে সম্মান পায়, বেটা যদি দায়িত্বশীল হয় বাপ মার কাছে প্রিয় পাত্র হয়, নেতা যদি দায়িত্বশীল হয় জনগণের কাছে মাথার মুকুট হয়ে যায়, জনগণ যদি দায়িত্বশীল হয় নেতার কাছে তাদের অনুদান পায়। ঠিক তেমনি মসজিদের ইমাম যদি দায়িত্বশীল হয় মুসল্লিদের কাছে সম্মান পায়, মুসল্লিরা যদি দায়িত্বশীল হয় ইমামের কাছে তাদের স্নেহের হাত লম্বা হয়ে যায়। ও জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, নেতা যদি তার দায়িত্ব পালন করে, বাপ যদি তার দায়িত্ব পালন করে, মা যদি তার দায়িত্ব পালন করে, ইমাম যদি দায়িত্ব পালন করে, মুয়াজ্জিন যদি দায়িত্ব পালন করে, বাদশা যদি দায়িত্ব পালন করে, আমি মালিক জানিয়ে দিলাম দায়িত্ব পালনের ব্যাপারে যদি সবাই সচেতন হয়ে যায়, গোটা পৃথিবীর জমিনে অশান্তি বলে কি জিনিস থাকবে না, যেটা আমার রাসূলুল্লাহ বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করে দেখিয়েছিলেন। আমার নবী পাকের জামানা একটা ছোট্ট হাদিস না শোনালে নয় রে শোনা, মনে রাখতে হবে। সূরা 3 এর সূচনা করে
রেখেছি, সূরাতুল ইনশিরার সূচনা করে রেখেছি, এখনো আলোচনায় আসতে পারিনি শোনা। তবে রাসূলুল্লাহর এই হাদিসটি না বললে নয় রে শোনা। আমার নবী পাক মসজিদে নববী, আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে আমার নবী পাক বসে আছেন, রাসূলুল্লাহর সম্মুখে আমার নবী পাকের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, মশহুর একজন সাহাবী আল্লাহর নবীর কদমের সামনে বসে আছেন। ঠিক এমনি সময় আমার নবী পাকের সামনে বসা ওই সাহাবী বর্ণনা করেছেন, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহর প্রসিদ্ধ ওই সাহাবী যার নাম হলো হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো সংক্ষিপ্ত পরিচয় যদি বলি ক্লিয়ারলি বোঝা যাবে, হযরত আদি ইনি হলেন বিখ্যাত একজন ব্যক্তিত্ব, যার নাম কম বেশি আমরা শুনেছি, যার নাম হলো হাতেম তাই। এই হযরত আদি ছিলেন, হযরত আদি হলেন হাতেম তায়ের অন্যতম একজন সন্তান, হাতেম তায়ের ছেলে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী মসজিদে নববীতে আমার নবীর সামনে বসা। ও দক্ষিণ ভেবিয়া এলাকার জওয়ান যুবকেরা, হযরত আদি বলেন আমার নবী পাকের নূরময় চেহারার সামনে আমি আদি বসা। আল্লাহর নবীর সাহাবারা আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা বর্ণনা করেন, আমরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, ব্যবসা ছেড়ে, দোকান ছেড়ে, কর্মকাণ্ড ছেড়ে আমরা যখন আমার নবীর কদমের কাছে এসে বসতাম, আল্লাহর রাসূলের নূরানী চেহারার সামনে এসে যখন আমরা হাজির হতাম, আমরা উপরওয়ালা মালিকের কসম করে বলছি, রাসূলুল্লাহর চেহারার সামনে আসার সাথে সাথে আমরা আমাদের বিবি বাচ্চাদের কথা ভুলে যেতাম, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যেতাম, আমাদের কাজকর্মের কথা ভুলে যেতাম, চাষাবাদের কথা ভুলে যেতাম। আমরা আমার রাসূলুল্লাহর নূরময় চেহারার মাঝখান দিয়ে আল্লাহর দয়ার জান্নাতের ছবি আমরা দেখতে পেতাম। হযরত আদি বলেন মসজিদে নববীতে আমি আমার রাসূলুল্লাহর সামনে বসা, আল্লাহর নবীর সামনে আমি বসেছিলাম। ঠিক সেই সময় একজন ব্যক্তি এলেন আল্লাহর রাসূলের কাছে, আমার নবীকে লক্ষ্য করে রীতিমতো সালাম দিলেন, দিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর আখিরি পয়গম্বর, আমি শাম দেশের হেরাত অঞ্চল থেকে এসেছি, আমি শাম দেশের হেরাত এলাকা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকার অবস্থা এতটাই শোচনীয়, এতটাই ভয়াবহ, এতটাই দুরূহ অবস্থা, রাস্তাঘাটে বার হওয়া দুর্বিষহ হয়ে পড়ে, রাস্তাঘাটে বার হওয়ার পরে নিরাপত্তা বলে কিছুই পাওয়া যায় না। পকেটে যদি 10 টাকা নিয়ে বার হওয়া যায়, নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানো যায় না, পকেট ছিনতাই হয়ে যায়, পকেটমারি হয়ে যায়, মাঝে মধ্যে জীবনের আশঙ্কা তৈরি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর প্রিয় হাবিব, এ তো গেল পুরুষ সমাজের কথা, মহিলাদের অবস্থা আরো বেশি শোচনীয় অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদের ব্যাপারে রাতের অন্ধকারে তাদের কোনো নিরাপত্তা তো নেই, তারা নিরাপদ নয়, এমনকি দিনের আলোতেও তারা নিরাপদ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আমাদের এলাকার পরিস্থিতি। হযরত আদি বলেন আমি নিজ কানে ওই আগন্তুকের অভিযোগ, আল্লাহর রাসূলকে যিনি অভিযোগ করেছেন, এই অভিযোগ আমি শুনলাম। তিনি অভিযোগ জানিয়ে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ তার কোন রকম উত্তর দিলেন না। নবী কোন উত্তর দেন, উনি বললেন, আমার রাসূল শুনলেন, লোকটা চলে গেল। আমি আদি তখনও বসেছিলাম,
আমি আদি তখনও আমার নবীর চেহারার সামনে বসেছিলাম। ঠিক এমনি সময় দেখলাম আরো একজন এসেছেন। এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, দিয়ে বললেন, হুজুর আমি মদিনার প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি। হুজুর আমাদের এলাকার পরিবেশ পরিস্থিতি একদম ভালো নয়, রাস্তাঘাটে নিরাপদ নেই, নিরাপত্তা নেই। এখন সকলে মিলে বলো তো শোনা, নিরাপত্তা দেওয়ার মালিক যিনি তিনি কে? আমরা যদি আমাদের জীবনে, আমাদের মালে, আমাদের ব্যবসা, আমাদের সম্পদের নিরাপত্তা চাই, তাহলে চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? কে নিরাপত্তা দিতে পারে? মহান মালিক নিরাপত্তা দেওয়ার ব্যাপারে একটা ছোট্ট সূরা আল্লাহ নাযিল করেছেন। এই সূরাটির নাম হলো সূরাতুল কুরাইশ। কি সূরা? সকলে মিলে বলেন, সূরাতুল কুরাইশ। কুরাইশদের দিকে লক্ষ্য করেই আল্লাহ সূরাটা নাযিল করেছেন এবং নামটাও দিয়েছেন তাদের নামকরণে। কুরাইশ সূরাটিরই নাম আল্লাহ দিয়েছেন। এই সূরাতুল কুরাইশ এ ব্যাপারে আল্লাহ বলেছেন যে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ কুরাইশদের উদ্দেশ্য করে বললেন, কুরাইশদের চাষাবাদ করা, ধান চাল ফলানো, সবজি সবজি ফলানো, এরকম চাষাবাদ করার মতো চাষাবাদ যোগ্য কোনো জমি তেমন ছিল না। তাদের মূল রুটি রুজি উপার্জন করার রাস্তা ছিল বছরে দুইবার ব্যবসা করা। বছরে দুবার কি কথা বলে? দুবার ব্যবসা করা। একবার যেতেন শাম দেশে, আর একবার যেতেন ইয়ামান দেশে। এই দুই দেশে বছরে দুইবার ব্যবসা করতে যেতেন। আচ্ছা বলো তো শোনা, আমরা একবারও নিজেদেরকে নিয়ে আমার মালিক সম্পর্কে ভাবি না। আমরা যেই দক্ষিণ ভেবিয়া গ্রামে বসবাস করি, প্রয়োজনের তাগিদে, কর্মজীবনের তাড়নায় সকাল দিনের আলো ফুটলেই আমরা আমাদের যে যার কর্মস্থলে পৌঁছানোর জন্য বার হই না? অনেকেই প্রতিদিন মালঞ্চ বাজারে পৌঁছায়, আবার অনেকেই বসিরহাটের দিকে রওনা হয়। ঘর থেকে তো সবাই নিরাপদেই বার হয়, যেমন নিরাপদে সবাই বার হয়, সবাই নিরাপদের সাথে বাড়ি ফিরে আসার সুযোগ পায় না। পায়? জোরে বলেন পায়? কেউ রাস্তার অর্ধেক রাস্তায় গিয়ে, কেউ বা গন্তব্যস্থলে পৌঁছে, কেউ বা ফেরার পথে, কেউ বা হয়তো তার মাঝখানে কোনো দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা যুক্ত হয়ে হয় কেউ দুনিয়া ছেড়ে বিদায় নেয়, কেউ হয়তো হাত পা ভাঙা অবস্থায় বাড়িতে পৌঁছায়। সবাই তো সুস্থ জীবনে, সুস্থ অবস্থায় নিরাপদে বার হওয়া এবং ফিরে আসার সুযোগ হয় সকলের। তো আল্লাহ আমাদেরকে যে সুস্থ জীবন, সুস্থ অবস্থা, শান্ত মেজাজ এবং সুস্থ শরীরে ঘর থেকে নির্বাচন করে এই জান্নাতি বাগান পর্যন্ত পৌঁছানো এবং বসে বসে কোরআনের তাফসীর শোনার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, এই কথাটার দিকে ভেবে কখনো জীবনে এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা করেছেন? কখনো করেছেন? সকালবেলা বার হয়েছেন, সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কর্মস্থলে পৌঁছেছেন, কাজ কাম করেছেন, আবার নিরাপদে ছেলে মেয়ের বুকে ফিরে এসেছেন। বাড়িতে আসার পরে একটু শান্ত হয়ে আল্লাহর দরবারে আপনাকে যিনি নিরাপত্তা দিয়ে নিয়ে গেছেন, কর্মস্থলে কাজ করিয়েছেন, আবার নিরাপত্তার সাথে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিয়েছেন, সেই মালিকের নামে কখনো দুরাকাত শুকরের নামাজ পড়ে একটু প্রশংসা করেছেন? সুযোগ হয়। হে জওয়ান যুবকেরা, মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুরাইশদের উদ্দেশ্য করে মহান মালিক বললেন, শোনো, তোমরা
শাম দেশের দিকে রওনা হও ব্যবসা করার জন্য। মক্কা থেকে তোমাদেরকে শাম দেশে যাওয়া, এই যাওয়ার পথে যিনি নিরাপত্তা দান করেন, ওখানে গিয়ে ব্যবসায়ী জীবনে ব্যবসায়ী কর্মকাণ্ড করার মাধ্যম দিয়ে যে কটা দিন অতিবাহিত করো, সেই কদিন তোমাদের যিনি নিরাপত্তা প্রদান করেন, রাস্তায় যাওয়া আসার পথে যিনি নিরাপত্তা দান করেন, যার নিরাপত্তায় আর বেষ্টনীতে তোমরা যাতায়াত করো, যিনি তোমাদের জীবনের নিরাপত্তা দেন, যিনি তোমাদের অর্থের নিরাপত্তা দেন, যিনি তোমাদের ব্যবসার মালের নিরাপত্তা দেন, সেই মালিকের দিকে লক্ষ্য করে তোমরা সেই নিরাপত্তা প্রদানকারী মালিকের ইবাদত করো। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বললেন হে কুরাইশরা, তোমাদেরকে যিনি নিরাপত্তা দান করেন, তোমাদের অর্থের যিনি নিরাপত্তা দেন, তোমাদের মানের যিনি নিরাপত্তা দেন, তোমাদের জীবনের যিনি নিরাপত্তা দেন, সেই নিরাপত্তা প্রদানকারী এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত বলতে, এই ঘর বলতে কোন ঘর? কথা বলেন। এই ঘর বলতে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ। আল্লাহ কাবাকে ইশারা করে দেখিয়ে বললেন, আল্লাহ বললেন কাবার দিকে লক্ষ্য করে বললেন এই ঘরের মালিক যিনি, সেই মালিকের ইবাদত করো। অতএব কাবার মালিক মহান রব্বুল আলামিনের ইবাদত করো। আমি যদি আপনাদেরকে বলি বাবা, ফজরের নামাজ পড়ার পরে 100 বার তাসবিহ পড়বে, ফজরের নামাজ পড়ার পরে 100 বার তাসবিহ পড়বে, আপনার মনটা চাইবে না আমায় একটু জিজ্ঞেস করা যে হুজুর ফজরের নামাজ পড়ে যদি 100 বার তাসবিহ পড়ি তাহলে কি লাভ হবে, কতটা সওয়াব হবে, কতটা লাভ আমি পাবো? এটা জিজ্ঞাসা করার জন্য মন চাইবে না? চাইবে না? কথা বলে কুরাইশের সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন যে এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করলে আমাদের লাভ, আমরা কি পাবো, তিনি কি লাভ দেবেন আমাদের? ও জওয়ান যুবকেরা, ও দক্ষিণ ভেবিয়া সোনার মানিকেরা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরাইশদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো। তাদের এই জিজ্ঞাসার প্রতি উত্তরে আমার মালিক জানিয়ে দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। তোমরা জানতে চাও ইবাদত করলে তিনি কি দেবেন? মহান মালিক বললেন, হে জিবরাইল আমিন, আমার প্রিয় হাবিবকে জানিয়ে দাও, আমার প্রিয় বন্ধুর কাছে সুসংবাদ প্রদান করে দাও। আমার প্রিয় হাবিবকে বলো, এই ঘরের মালিকের যারা ইবাদত করবে, আল্লাযী আত'আমাহুম মিন জু। ও আমার মালায়েকা জিবরাইল আমিন, আমার প্রিয় হাবিবকে বলো, আমার প্রিয় রাসূলকে বলো, আমার প্রিয় হাবিবকে বলো, এই মর্মে সুসংবাদ দাও, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কাবার মালিককে যারা ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ পাক তাদের জন্য অত্যন্ত আরামদায়ক শান্তির খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলা যাবে না? একটু মন ভরে বলা যাবে না? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? একটু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটাকে মনে রেখে দুই দলে সদস্য মোট 11 জন, দুই দলে সদস্য মোট 11 জন। ওই 11 জনের মতো করে আমরা একটু তাকবীরের ধ্বনি দেব, পারবো ইনশাআল্লাহ? সকলে মিলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার আল্লাহ, ওটা তো উমরের দুটো দল, 11 জন তাকবীর দিলেন, আর আমার মালিক নিজে বললেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ বললেন, তোমরা যখন আমার ডাকবে একটু উচ্চ আওয়াজে ডাকবে। আমাদের এই ডাকার জন্য যিনি গলার এই কণ্ঠ যিনি দান করেছেন, যিনি আওয়াজ দিয়েছেন, সেই মালিককে যখন ডাকবে
আমার দেওয়া সর্বশক্তি দিয়ে ডাকবে, তাহলে কি হবে? মালিক বললেন, শোনো, তোমরা যদি আমার নাম উচ্চ রবে ডাকো, তাহলে আমি সর্বপ্রথম আমায় জান ভরে ডেকেছো, এজন্য আমি তোমাদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, 2 নম্বরে আমি খুশি হওয়ার সাথে সাথে তোমাদের জীবনের অপরাধগুলোকে আমি মালিক ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, তোমরা যদি আমার নামের ধ্বনি, আমার নামের আওয়াজ উচ্চ আওয়াজে দিতে পারো, 1 নম্বরে আমি খুশি হব, 2 নম্বরে আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব, আর 3 নম্বরে আমি মালিক খুশি হয়ে অপরাধগুলো ক্ষমা করে সাথে সাথে তোমাদের জীবনে মহামূল্যবান সম্পদ ঈমান নামক সম্পদটাকে আমি আল্লাহ মজবুত বানিয়ে দেব। তাই আমরা তাকবীর দেব জোরে না আস্তে? কথা বলে একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। আইনি শুন আর একটু জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। আল্লাহুম্মা হ্যালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ বাবাজি। তাই মূল আলোচ্য বিষয় হলো আমাদেরকে প্রথমত ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং আল্লাহকে ভয় করতে হবে, আর 3 নম্বরে দায়িত্বশীল হতে হবে। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ? আমরা সবাই পারবো ইনশাআল্লাহ? সাথে সাথে আমি যে বিষয়টি, যে হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছিলাম, মনে আছে তো নাকি? আমার ভাইয়েরা, আমার সোনার মানিক যুব সমাজের, আমার মা বোন বেটি বৌমারা, আমি যে হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আদি তিনি বললেন, আমি নবীর সামনে বসা, আমার রাসূলুল্লাহর কাছে পরপর 2 জন এলেন এবং তাদের এলাকার পরিস্থিতি সম্পর্কে অভিযোগ জানালেন। তাদের এলাকার পরিস্থিতি এই। নবী কোনো জবাব দিলেন না, রাসূল কোনো জবাব দিলেন না। মজার ব্যাপার তো এইবার যে এই হাদিসটির মজার ব্যাপার এইবার হযরত আদি বললেন, 2 জন 2 জনের মতো চলে গেল। ঠিক সেই সময় আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর আখিরি পয়গম্বর আমি আদি আমাকে লক্ষ্য করে বললেন, বাবা আদি। আমার দিকে যখন তাকালেন, লক্ষ্য করলেন আমি আদি, লক্ষ্য করে দেখলাম আমার রাসূলুল্লাহর চেহারায় এক চিলতে মসৃণ জান্নাতি হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম খবর শোনার পরে কারো মুখে হাসি আসে কি? কারো মুখে হাসি আসে? আসে না। আবার হযরত আদি বললেন, আমি লক্ষ্য করলাম আমার নবীর চেহারায় একটু জান্নাতি হাসি, নবী হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তারপরেই আমি আদি আমাকে বললেন, বাবা আদি,
যদি তুমি বেঁচে থাকো, আমার মালিক যদি তোমার হায়াত দেয়, যদি তুমি বেঁচে থাকো, তাহলে তোমার জীবদ্দশায় তুমি দেখতে পাবে শাম দেশের হেরাত অঞ্চল থেকে একজন সুশ্রী যুবতী সুন্দরী অপরূপা একজন মহিলা, তার গোটা শরীরে ও প্রচুর টাকার অলংকার গহনাদি পরিধান করে একজন যুবতী মহিলা শাম দেশের হেরাত অঞ্চল থেকে একা ঘর থেকে বার হবে, আল্লাহর কাবার দরবারে এসে হাজির হবে, আল্লাহর কাবা তাওয়াফ করবে, আবার একাই নিরাপদে বাড়িতে ফিরে যাবে। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? একটু আগে কি বলেছে? হুজুর 10 টাকা পকেটে করে নিয়ে বার হলে ছিনতাই করে নেয়। মাঝে মধ্যে জীবনহানির আশঙ্কায় সামনে এসে দাঁড়াতে হয়, কিছু না পেলে শেষবেলা মেরেও দেয়। আর তখনই নবী রাসূল বলছেন যে একজন সুন্দরী সুশ্রী রমা যুবতী লক্ষাধিক টাকার অলংকার শরীরে পরিধান করে শরীরে পরে একা আসবে এবং কাবা তাওয়াফ করবে, আবার একাই নিরাপদে বাড়ি ফিরে যাবে। রাস্তায় যাওয়া আসার পথে তার কোনো রকম নিরাপত্তার অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদি বললেন আমি অবাক, রাসূল বলছি কি? আর আমি একটু আগে শুনলাম, আর আমার নবী এখন আমায় কি বলছেন? হে জওয়ান যুবকেরা, ও দক্ষিণ ভেবিয়া সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আদি বলেন, ঠিক তার পরেই আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহ পাকের প্রিয় দোস্ত আমি আদি আমাকে লক্ষ্য করে বললেন, বাবা আদি, আরো কিছুদিন যদি তুমি হায়াতে বেঁচে থাকো, আল্লাহ যদি আরো কিছুদিন তোমার হায়াত দান করে, তাহলে তুমি তোমার জীবদ্দশায় দেখতে পাবে আমি রাসূলুল্লাহ বলছি, মদিনার প্রত্যন্ত এলাকা থেকে যে মানুষটি অভিযোগ করে গেল, আমি রাসূল তোমায় জানিয়ে দিলাম বাইতুল মালে এত পরিমাণ মাল জমা হয়ে যাবে, এত পরিমাণ মাল হাদিয়া সাদকা দানের মাল সে বাইতুল ফান্ডে জমা হবে। আমি নবী বলছি শোনো, আত্মীল ধারণ করার মতো জায়গা থাকবে না। যদি কেউ অল্প সামান্য কিছু দান হাদিয়া পাঠিয়ে দেয়, ওটাকে রাখার মতো জায়গা হবে না, জায়গা সংকুলান হবে না। এই রকম পরিস্থিতিতে বাইতুল ফান্ডের দায়িত্বে যিনি থাকবেন, ওই খলিফার কাছে খবরটা পৌঁছানো হবে, ওই খলিফার কাছে খবর এসে পৌঁছাবে, এ বাদশা জাবানা, ওগো আমাদের খলিফা, বাইতুল ফান্ডে আত্মীল ধারণ করার মতো জায়গা নাই। ও বাবা আদি, খলিফার নির্দেশে এলাকায় এলান করা হবে, এলাকায় প্রচার করা হবে, এলাকায় এলান করে জানিয়ে দেওয়া হবে, মদিনাবাসীদের উদ্দেশ্যে এলান করে জানিয়ে দেওয়া হবে, কে আছো চলে এসো, কার কি লাগবে বলো, যার খাবার লাগবে এসো নিয়ে যাও, যার বস্ত্র লাগবে এসো নিয়ে যাও, যার অর্থ লাগবে এসো নিয়ে যাও। এই রকম ভাবে এলান করে দেওয়া হবে। বাইতুল ফান্ডের দরওয়াজা একটানা লাগাতার ভাবে 3 দিন পর্যন্ত খুলে রাখা হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা আদি, বেঁচে যদি থাকো, আল্লাহ যদি হায়াত দান করে, জীবদ্দশায় দেখতে পাবে বাইতুল ফান্ডের দরওয়াজা একটানা 3 দিন খোলা থাকলেও ওই বাইতুল ফান্ড থেকে মাল নেওয়ার জন্য, বস্ত্র নেওয়ার জন্য, অর্থ নেওয়ার জন্য মদিনার প্রত্যন্ত এলাকা থেকে কোন মেয়ে ছেলে কিংবা বেটা ছেলে ওই মাল নেওয়ার জন্য কেউ আসবে না। জোরে বলা যাবে না? 2 টাকা পকেটে নিয়ে বার হলে ছিনতাই করে,
2 টাকা পকেটে নিয়ে বার হলে ছিনতাই করে। রাসূল বলছে বাইতুল মালের দরওয়াজা 3 দিন খোলা থাকবে, এলাকায় এলান করে দেওয়া হবে কার কি লাগবে এসো নিয়ে যাও, বাইতুল ফান্ডের দরওয়াজা খোলা আছে। 3 দিন একটানা খোলা পড়ে থাকবে, এক চুল পরিমাণ মাল নেওয়ার জন্য কেউ আসবে না। অতএব আমার নবী ইঙ্গিত দিলেন, আমি রাসূলুল্লাহ আমার আদর্শের উপরে ভর করে, আমার নীতিকে মান্যতা দিয়ে, আমার চরিত্রকে জীবনে বাস্তবায়িত করে এই মক্কা মদিনায় এমন সুসজ্জিত, এমন সুশীল সমাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজে একজন আরেকজনের দিকে হাত বাড়াবার মতো মানুষ থাকবে না, একজন আরেকজনকে ক্ষতি করার মানুষ থাকবে না। আমার রাসূলুল্লাহর আদর্শে সুশীল সমাজ প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমরা সেই নবীর অনুসারী। ভাইয়ের হক কি করে মারতে পারি, বোনের হক কি করে ফাঁকি দিতে পারি, এতিমের মাথায় হাত বুলিয়ে কিভাবে বড় লোক হতে পারি, এই চিন্তার ভাবনার কৌশল মাথায় শুধু জিলিপির পেজের মতো ঘুরছে। ঘুরছে না, ঘুরছে না? হে জওয়ান যুবকেরা, হযরতে আদি বলেন, আমার রাসূলুল্লাহর এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি আদি মনে মনে ভাবতে লাগলাম, শুনলাম কি আর আমার রাসূল ঘোষণা দিলেন কি? 2 অভিযোগকারীর মুখ থেকে শুনলাম কি আর আমার রাসূল ঘোষণা দিলেন কি? বেশ কিছুদিন পার হয়ে গেল, আল্লাহর রাসূল আল্লাহর ডাকে সাড়া দিলেন, আমার নবী পাককে আমরা হারালাম। ঠিক এমনি সময় একদিন আমি আদি আল্লাহর কাবা প্রদক্ষিণ করছিলাম, আল্লাহর কাবা তওয়াফ করছিলাম। আল্লাহর কাবা তওয়াফ সমাধা করে আমি আদি কাবা চত্বর থেকে আমি লক্ষ্য করলাম, দূরে নজর পড়ল উষ্ঠির পিঠে, উটের পিঠে একজন সওয়ারি আল্লাহর কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে, আল্লাহর কাবার দিকে আসতে লেগেছে। আমি আদি অপেক্ষা করলাম, কিছু সময় অপেক্ষা করলাম, লক্ষ্য করতে করতে দেখলাম ওই সওয়ারি আল্লাহর কাবার আরো কাছাকাছি এসে পৌঁছেছে। যখন আর একটু নিকটবর্তী হয়েছে, আমি আদি আমার মনের সন্দেহ দূর হয়ে গেল, আমি অবশ্যই ক্লিয়ার হয়ে গেলাম ওই উটের পিঠে যে সওয়ারি, ওই সওয়ারিটি কোনো পুরুষ নয়, ওই সওয়ারিটি একজন মহিলা। এর উপরে আমি নিশ্চিত হয়ে গেলাম। আমি আস্তে আস্তে পায়ে পায়ে করে পা পা করে আমি আগাতে লাগলাম, পা পা করে আমিও আগাতে লাগলাম, ওই সওয়ারিটাও আগাতে লাগলো। আস্তে আস্তে একটা সময় কাছাকাছি হওয়ার পরিবেশ তৈরি হয়ে গেল। ঠিক এমনি সময় আমি আরো উপলব্ধি করলাম ওই মহিলা, ওই সওয়ারিটি শুধু ওই যে একজন মহিলা তা নয়, রীতিমতো ওই মহিলাটি সুশ্রী সুন্দরী এবং রীতিমতো যুবতী। ওই মহিলাটি আরো কাছাকাছি যখন হয়ে গেল, আমি আরো অনুভব করতে পারলাম ওই মহিলাটি একজন ধনী ঘরের একজন আদরের কন্যাই হবেন। কার তার শরীরে, তার চেহারায় লক্ষাধিক টাকার অলংকার শোভা পাচ্ছে। ওই মহিলাটির আরো কাছাকাছি হয়ে গেলাম, একেবারে কাছাকাছি হতেই আমি আদি ওই মহিলাটিকে লক্ষ্য করে, আমি ওই মহিলাটিকে উদ্দেশ্য করে মা শব্দটি ব্যবহার করে, মা সম্বোধন করে আমি মহিলাকে লক্ষ্য করে বললাম, মা রে, তুমি কোথা থেকে আসছো মা? তুমি কোন জায়গা থেকে আসছো? তোমার পরিচয়টা একটুখানি বলো। ওই মহিলাটি অবাক করে দিয়ে আমি আদি আমার সামনে পর্দার আড়াল থেকে বললেন, হে আমার
আমার প্রিয় নবীর সাহাবী, হে আমার প্রিয় রাসূলুল্লাহর সাহাবী, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমি মহিলা শাম দেশের হেরাত অঞ্চল থেকে আসছি। আমি মহিলা শাম দেশের হেরাত অঞ্চলে আমার বাড়ি, ওখান থেকেই আমি নিয়ত করে বার হয়েছি আল্লাহর কাবা তাওয়াফ করার নিয়তে। ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমি এসেছি নিয়ত করে আল্লাহর কাবা তাওয়াফ করব। আবার আমি তাওয়াফ করা সেরে তাওয়াফ পরিসমাপ্ত করে আমার রুকু আর কানগুলো মেনে তাওয়াফ পরিসমাপ্ত করে আমি আবার শাম দেশের হেরাত অঞ্চলে ফিরে যাব। আমি আদি ওই মহিলাকে লক্ষ্য করে বললাম, আরে শাম দেশের হেরাত অঞ্চলটা তো বড়ই দুর্বিষহ এলাকা ছিল, খুনোখুনি মারামারি রাহাজানি লুটতরাজ এই ছিল তো তাদের কাজ। তুমি একা মহিলা, একা মেয়ে ছেলে শাম দেশের হেরাত অঞ্চল থেকে আল্লাহর কাবার উদ্দেশ্যে রওনা হয়েছো। কাবা তাওয়াফ করে আবার বাড়িতে ফিরে যাবে। এ মা মহিলা, যাতায়াতের পথে আরো একজন সুন্দরী মহিলা, অপরূপা সুন্দরী তুমি, তোমার গায়ে প্রচুর টাকার অলংকার দিয়েছে। ও মা মহিলা, রাস্তায় তোমার কি কোনো নিরাপত্তার অভাব হবে না? কেউ কি হায়না বাঘের মতো তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে না? কেউ কি তোমার স্বর্ণাদি অলংকার আদিগুলোকে লুটতরাজ করবে না? কেউ কি তোমার সম্ভ্রম নষ্ট করার জন্য আসবে না? ও সোনার মালিকেরা, হযরতে আদি বলেন, ওই মহিলাটি অত্যন্ত সাহসিকতার সাথে আমি আদিকে বলেছিলেন, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ও আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আমার নবী পাকের কদমের ওসিলায় শাম দেশের হেরাত অঞ্চল শুধু নয়, আমি টোটাল রাস্তাটা আমি মহিলা পাড়ি দিয়েছি। আমার নবী পাকের কদমের ওসিলায় আমার ঘর থেকে বার হওয়া, আল্লাহর কাবা তাওয়াফ করা, কাবা প্রদক্ষিণ করা, পরিসমাপ্ত করা, আবার আমার বাড়িতে ফিরে যাওয়া, এবং এই যাওয়া এবং আসার পথে রাস্তায় যে আমার কোনো নিরাপত্তার অভাব হবে না। এই সুন্দর সমাজ, এই সুশীল সমাজ আমার রাসূলুল্লাহ আমাদের উপহার দিয়েছে। জোরে বলা যাবে না? আমরা তো সেই নবীরই অনুসারী, আমরা তো সেই নবীরই উম্মাহ। আজ আমাদের কাছে এই সুশীল সমাজ আছে, সুশীল সমাজ আমরা তৈরি করতে পেরেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটা সুন্দর সমাজ গড়ার স্বপ্ন কি আমরা কখনো দেখছি? দেখি না। আমাদের সেই দায়িত্ববোধ নেই। আমরা নিজেরা তো হেরেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জীবনেও জিততে না পারে সে ব্যবস্থাটাও করে যাচ্ছে, সে ব্যবস্থাটাও করে যাচ্ছে। না হলে আজকের দিনে আপনি বলেন কোরআনের মাহফিলে মানুষের আনাগোনা যদিও আসে, বাজারে এসে টুইটাই করে একটু আধটা ঘোরাফেরা করে দুটো খাবার, দুটো ফুচকা, দুটো বাদাম এই কিনে আবার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আড্ডা আরাম করে শুয়ে পড়ে। অথচ কোরআনের মাহফিল, রাসূল বলেছেন যারা এই মাহফিলে এলো তারা তাদের তাকদীরটাকে সাজিয়ে বাড়ি গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন প্রথমত যারা ঘর থেকে কোরআনের মাহফিলে আসার নিয়ত করে বার হলো, আল্লাহ পাক ওদের প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা পায়ে বাম পাটা তুলে ডান পাটা ফেলে বাম পাটা তুলবে, বাম পাটা ফেলে ডান পাটা তুলবে। প্রতিটি পায়ে আমার আল্লাহ 10টা করে নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই ভাবছেন এই তো মজলিস, আলোচনা তো হচ্ছে আর শুনছি, আলোচনা হচ্ছে আর শুনছি।
আল্লাহর রাসূল বললেন এই মজলিসে এসে যারা জায়গা দখল করে বসেছে আমার আল্লাহ কোরআনের বরকতে তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তবে 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 একটা জিনিস ভাবতে হবে, গুনাহ তখনই maaf হবে, আল্লাহ তখনই আমাদের গুনাহ maaf করবেন যখন আমাদের খুলুসিয়াতের অভাব না হয়ে আমাদের মধ্যে কোরআনের আনুগত্য প্রতিষ্ঠিত হবে। কোরআনকে আনুগত্য করে আমরা যখন জীবন প্রতিষ্ঠিত করতে পারবো, আর সেই আনুগত্যকারী যখন এসে কোরআনের মাহফিলে জায়গা করে নেবে, আমার রাসূল বললেন আল্লাহ খুশি হয়ে ওর জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, একেবারে আলোচনার শেষ লগ্নে ঘড়ির কাঁটা কারোর জন্য থেমে থাকে না। আমি খায়রুজ্জামান দেখতে দেখতে আপনাদের কাছে এসেছি, রীতিমতো 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। ও জওয়ান যুবকেরা, একেবারে শেষ লগ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাই শোনা। আমাদের ছেলেরা বর্তমান প্রজন্ম যারা, এরা আলাদা একটা নাকে পড়েছে, আলাদা একটা পরিবেশ এদের কাছে তৈরি হয়েছে। অনেকেই মনে মনে ভাবে আমার জীবনে যা অন্যায় করেছি, আমার জীবনে যা অপরাধ করেছি, আমি আমার লাইফে হয়তো সীমিত ছোট্ট জীবন। আমাদের জীবনটা ছোট না বড়? আমাদের যে জীবন, এই জীবনটা ছোট জীবন না বড় জীবন? সকলে মিলে বলেন ছোট জীবন না? অনেকেই আমরা বলি বয়স বাড়ছে, বয়স বাড়ে, কথা বলে বয়স বাড়ে, প্রতিটি ঘন্টা কমছে, প্রতিটি মিনিট কমছে, প্রতিটি সেকেন্ড মাইনাস হচ্ছে। কারণ নির্দিষ্ট সময় একটা বেঁধে দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট সময় থেকে মাইনাস হচ্ছে, কমছে। হে জওয়ান যুবকেরা, এই নির্দিষ্ট সময়ের দিকে লক্ষ্য করে সময়ের গুরুত্ব আমার আল্লাহ অনেক বেশি দিয়েছেন। ও জওয়ান যুবক ছেলেরা, ঠান্ডা মাথায় শুনে রাখো, খায়রুজ্জামান প্রতিদিন বারবার তোমাদেরকে নিয়ে কোরআনের ক্লাস করাবে না। রজব আলী সাহেব প্রতিদিন তোমাদেরকে কোরআনের ক্লাসে বসাবে না। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মাতিন সাহেব প্রতিদিন তোমাদেরকে নিয়ে কোরআনের ক্লাসে বসাবে না। তোমরা যে সময়টা পেয়েছো, এই কোরআনের ক্লাস থেকে জীবনটাকে তৈরি করে নাও। এ সোনার মানিক জওয়ান যুবকেরা, আজ আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলে যেতে চাই, জীবনের এই সমস্যা সংক্ষিপ্ত সময়, অল্প সময়, এই সময়ের গুরুত্ব আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাই তো মহান মালিক বলেছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম আল্লাহ দিয়েছেন। মুফাসসিরিনে কিরামিরা এই আসরের সময়ের কসমের উপরে তাফসীর করতে গিয়ে লিখেছেন আমার আল্লাহ আসরের সময় এই জন্য আসরের কসম করেছেন, কারণ আমার আল্লাহ এটা আমাদেরকে মেসেজ দিতে চেয়েছেন। আসরের নামাজ আদায় করার পরে মাগরিবের নামাজের আযান হতে খুব বেশি লম্বা সময় পাওয়া যায় না। একটু ঘোরাফেরা করতে না করতে, এক কাপ চায়ে চুমুক দিতে না দিতে, একটা পান সুন্দর করে চিবিয়ে সমাধি সমাপ্ত করতে না করতে, তার আগেই মাগরিবের আযানের সময় হয়ে যায়। আসর থেকে মাগরিব এই মাঝখানের সময়টা বড় ছোট্ট সময়। এই মহান মালিক আমাদেরকে এই মর্মে মেসেজ দিতে চেয়েছেন, এ আমার বান্দা বান্দীরা, আসরের পর থেকে মাগরিব এই সময়টা যেমন সংক্ষেপ, সময়টা যেমন ছোট, তোমাদের জীবন নামক সময়টাকে আমি আল্লাহ তেমন ছোট করে দিয়েছি। এই মূল্যবান সময় নষ্ট করে ফেলো না, মূল্যবান সময় ফ্রি ফায়ার খেলো না, মূল্যবান সময়ে 5G গেম খেলো না, এই মূল্যবান সময়ে মোবাইল নিয়ে রাস্তায় সময় পার করো না।
মূল্যবান সময়টাকে লুডু খেলায় কাটিয়ে দিও না, মূল্যবান সময়টাকে জুয়ার আড্ডায় কাটিয়ে দিও না, মূল্যবান সময়টাকে বাপ মায়ের সাথে বেয়াদবি করে সময় নষ্ট করো না, মূল্যবান সময়টাকে কর্মজীবনের কাজে লাগিয়ে দাও, বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করো, মূল্যবান সময়ের মর্যাদা দাও। হে আমার বান্দা বান্দীরাও, সময়টাকে গুরুত্ব দিতে শেখো। আমি আল্লাহ তোমাদেরকে যে সময় দিয়েছি, এই সময়ের কতটা গুরুত্ব, সময়ের কতটা দাম, কতটা মর্যাদা আমি আল্লাহ দান করেছি তা তো তোমরা জানো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাদের জীবনের এক একটা মিনিট অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। ও আমার বান্দা বান্দীরাও, ওই জীবনের একটা মিনিট, এক মিনিটে যদি আমি মালিকের নামে 100 তাসবিহ আদায় করো, আবার ওই একটা মিনিটে যদি এক গ্লাস মদ পান করে নাও, জীবনের গুরুত্বপূর্ণ সময়টা দুটো দিকের দিকে লক্ষ্য করে, একটা তোমার জন্য ক্ষতি বয়ে আনবে, আর একটা তোমার জন্য আমার দয়ার জান্নাতের সুসংবাদ দেবে। তাই সময়ের গুরুত্ব দাও। এ দক্ষিণ ভেবিয়ার জওয়ান যুবকেরা, ও আমার ধার্মিক মা বোন বেটি বৌমারা, আমি আপনাদের কাছে সময়ের গুরুত্বটা বোঝাবার জন্য বোঝাতে চাইছি। বলো তো শোনা, স্বামী স্ত্রী দুজনের মনের সুখে, স্বামী স্ত্রী দুজনের মনের আনন্দ, মনের আলো, জীবনের সুখ হিসাবে আল্লাহ একমাত্র সন্তান আমাদেরকে দান করেছেন। কর্মজীবনে কর্মব্যস্ততার জন্য রুটির তাগিদে ওই বাচ্চাটা মনে করুন বসিরহাটে কাজ করতে যায় কিংবা মালঞ্চ কাজ করতে যায়, সকালবেলায় রীতিমতো বাপের হাসি মুখ দেখে, মায়ের হাসি মুখ দেখে, মায়ের কোল থেকে বাপের মুখ থেকে বাচ্চাটা বাজারে পৌঁছে গেছে, কর্মস্থলে পৌঁছেছে, রীতিমতো কাজ শুরু করে দিয়েছে। হঠাৎ বাচ্চাটার কাছে টেলিফোন মাধ্যমে, মোবাইল মাধ্যমে খবর পৌঁছে গেল, খোকা আব্বার অবস্থা ভালো নয়, আব্বার অবস্থা ভালো নয়, জ্যান্ত মুখ যদি দেখতে চাও যে কাপড়ে আছো ওই কাপড়েই বেরিয়ে এসো। এ জওয়ান যুবকেরা, বাপের একমাত্র পেয়ারা সন্তান, বাপের একমাত্র আনুগত্যকারী সন্তান, আব্বার এই খবরটা পাওয়ার সাথে সাথেই বাচ্চাটা যে কাপড়ে ছিল, যে অবস্থাতে ছিল, ওই অবস্থাতেই বেরিয়ে এলো। যে শুধু কানে শুনেছে আব্বার অবস্থা ভালো নয়, যে অবস্থায় ছিল কাজ ওখানেই ফেলে ওই কাপড়েই ওইভাবেই বেরিয়ে পড়েছে। দক্ষিণ ভেবিয়া হাট খোলায় এসে পৌঁছে গেছে, কাছে গাড়ি আছে, বড্ড জোর, 1 মিনিট, কতক্ষণ কথা বল, 1 মিনিট, 1 মিনিট সময়, 1 মিনিট সময় হলে বাপের একমাত্র সন্তানটা তার আব্বার জীবন্ত জ্যান্ত মুখটা দেখার সুযোগ পায়, এবং একমাত্র সন্তানের কাছে বাপ জীবনের শেষ ইচ্ছাটুকু প্রকাশ করার একটু সুযোগ হয়, শেষ ওসিয়াতটা করে যেতে পারে। 1 মিনিট সময় হয়ে গেছে। বলো তো শোনা, একমাত্র সন্তানকে বাপের সাথে শেষ দেখার জন্য, বাপের শেষ বেলায় একমাত্র সন্তানের সাথে দুটো কথা বলার জন্য আপনাকে কি ওই 1 মিনিট সময় দেওয়া হবে? কথা বলে, 1 মিনিট সময় পাবেন আবার আপনার জীবনের সমস্ত সঞ্চয় চুরি করেছেন, ডাকাতি করেছেন, ফেরফেরাবি করেছেন, বাটপারি করেছেন, ধোঁকা দিয়েছেন, বোকা বানিয়েছেন, লুটতরাজ করেছেন, সবকিছু করে আপনার জীবনের সঞ্চিত অর্থ, জমা করা অর্থ, এই যুবক ঠান্ডা মাথায় শোনো, রাস্তাঘাটে তো বার হও, রাস্তাঘাটে বার হয়ে
তাজা টাটকা রক্ত, ফুটন্ত রক্ত, তো তাই হুঁশ থাকে না। কিভাবে চলাফেরা করব? কি গো, জীবনের সব সঞ্চিত অর্থ আপনার সামনে জমা করে রাখা। এমনি সময় যমদূত ফেরেশতা এসে হাজির। আজরাইল সামনে এসে দাঁড়িয়েছে, ভয়ে থরথর থরথর করে কাঁপছে। কে তুমি? আমায় চেনো না? কে তুমি? আমায় চেনো না? আমি মায়ের কোল শূন্যকারী, আমি বাপের বুক ফাঁকাকারী, আমি ভাইয়ের পাঁজর ভেঙে দেওয়া, আমি বোনের কোল থেকে ভাইকে নিয়ে যাওয়া। আমার নাম হলো যমদূত ফেরেশতা মালাকুল মউত আজরাইল। তখন ওরা হুঁশ আছে মনে হয়, বলছে ভাই আজরাইল এই দেখো, চুরি ডাকাতি বাটপারি ফেরফেরাবি রাহাজানি ধোকাবাজি দাগাবাজি চিটিংবাজি জোর চুরি সব রকম করে এই দেখো এই গোটা কামিয়েছি, সব পায়ের কাছে সব জমা করা, একদম যা আছে সব তোমার পায়ে তোমার কদমে ঢেলে দিয়েছে। আমাকে শেষবারের মতো একটা মিনিট একটু সময় দাও। দেবে? জীবনের সঞ্চয় করা সব অর্থ, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময়ে আজরাইল 1 মিনিট সময় দেবে। কথা বলে, তাহলে সময়ের গুরুত্ব আছে না নেই? সময়ের দাম আছে না নেই? হে জওয়ান যুবকেরা, তাই মহান মালিক বললেন শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের যে সময় ভিক্ষা হিসাবে দান করেছি তোমাদেরকে, এই সময় যেন নষ্ট করে ফেলো না, এই সময় যেন বাজে সময় কাটিয়ে দিও না। এই সময়টাকে গুরুত্ব দাও, সময়টাকে প্রাধান্য দাও, সময়টাকে কাজে লাগাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার দেওয়াই জীবন, ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনের মূল্যবান সময়টাকে যদি কাজে লাগাতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে মূল্যবান সময়ের গুরুত্ব দেবে, মূল্যবান সময়টাকে মূল্যবান কাজে লাগাবে, তারই জন্য তো আমার দয়া, তারই জন্য তো আমার মায়া, তারই জন্য তো আমার করুণা, যে আমার আনুগত্য স্বীকার করে মূল্যবান সময়ের মর্যাদা দেবে, মূল্যবান সময়টাকে কাজে লাগাবে। আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে কাটাবে, আমার রাসূলুল্লাহর সিরাতের উপরে কাটাবে, আমার নবী পাকের মিলাদের উপরে কাটাবে। আমি আল্লাহ আমার বাড়িতে আসা যাওয়া করবে, আমার রাসূলুল্লাহর বাড়িতে আসা যাওয়া করবে, আমার ওলি বান্দা মাহবুব বান্দা বান্দীদের সান্নিধ্যে আসা যাওয়া করবে, সবতে ওঠা বসা করবে। আমি আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব সহকারে সময়ের মূল্য দানকারী হিসাবে বিবেচিত করে ওই ব্যক্তির জন্য দয়ার জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। জোরে বলা যাবে না? অপরাধ আমাদের জীবনে হতেই, আমরা আদম সন্তান, ভুল আমাদের হবে, হবে না? হবে না? আদম সন্তান হিসাবে ভুল আমাদের হবে। তো আমরা আমাদের অপরাধ থেকে মুক্তি, আমাদের গুনাহ থেকে মুক্ত জীবন, আমাদের খারাপ জীবন থেকে ভালো জীবন আমরা যদি চাইব মনে করি, অনুশোচনা করে, তাহলে চাইব কার কাছে? জোরে বলে, চাইব কার কাছে? আল্লাহর কাছে। অনেকেই মনে মনে ভাবছে, কারণ আমাদের জীবনে হয়ে যাওয়া অপরাধ বিবি হয়তো জানে না, মা হয়তো জানে না, আব্বাকে জানতে দিইনি, মায়ের পেটের ভাই হলে কি হবে, একসাথে চলাফেরা করলে কি হবে, গোপন অপরাধের কথা তাকেও জানাইনি।
সবাইকে ফাঁকি দিয়ে গোপন করে আড়াল করে করেছি, কিন্তু আমার আল্লাহকে আড়াল করতে পেরেছি। কথা বলে, আল্লাহকে আড়াল করতে পেরেছি। তাই জীবনে হয়তো এমন কোন অপরাধ আমরা করেছি, মনের দিক থেকে আশা ছেড়ে দিয়েছি। জীবনে হয়তো এক দুটো মার্ডার করে ফেলেছে, 20-30 বার 100 বার জেনা করে ফেলেছে, সুদের ব্যবসা খোলা বাজারে করছে, ঘুষ সামনাসামনি নিয়েছে, এহেন অপরাধ জীবনে অনেক হয়েছে। তাই আশা ছেড়ে দিয়েছি, আমি যে অপরাধ করেছি আমার এই অপরাধ ক্ষমা হওয়ার মতো অপরাধ নয়। তাই মিলাদ দিয়ে আর কি করব? কোরআনের মাহফিলে বসে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে আর হবেটা কি? জীবনে তো 2-4টে খুন করে ফেলেছে, মদের আড্ডায় জুয়ার আড্ডায় জীবনের বেশি সময়টা কাটিয়ে দিয়েছি, হতাশ হয়ে পড়েছে। হে জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বউমারা, সাবধান, সতর্ক, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। মহান মালিক বললেন, শোনো, কিয়ামতের কঠিন হাসরে আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের 3টি দলে ভাগ করবেন আল্লাহ। কটা দল? সবাই মিলে হাত তুলে বলেন কটা? 3টে দল আমার আল্লাহ পাক হাসরের মাঠে 3টি দলে ভাগ করবেন। সবচাইতে বড় অমূল্য সম্পদ, অমূল্য নিয়ামত হলো আমরা, আমাদেরকে আমার আল্লাহ অমূল্য সম্পদ হিসাবে সৃষ্টি করেছেন, কারণ আমরা হলাম উম্মতে মুহাম্মাদী, আল্লাহর আখেরি পয়গম্বরের অনুসারী। তাই আমাদের কপাল, আমাদের নসিব, আমাদের তকদীর আমার আল্লাহ বড় করে দিয়েছেন। এ জওয়ান যুবকেরা, হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের গৌরব, আমাদের অহংকার, আমাদের অহংকার মহান মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাসরের মাঠে সমস্ত নবী, নবীর অনুসারীদেরকে, সমস্ত নবী, নবীর অনুসারীদেরকে নিয়ে কাতার তৈরি করা হবে, কাতার প্রদান করা হবে, লাইন দেওয়া হবে। ওই হাসরের মাঠে যে লাইন দেওয়া হবে, ওই কাতারের সংখ্যা, লাইনের সংখ্যা হবে 120 খানা। ও দক্ষিণ ভেবিয়ার মুসলমানের, তোমাদের কাছে গর্বের, অহংকারের, গৌরবের হাসরের মাঠে 120টা কাতার হবে। ওই 120 খানা কাতারের ভেতরে আমরা 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 অতএব উম্মতে মুহাম্মাদীরা আমাদেরই কাতারের সংখ্যা হবে 80 খানা, আমরাই হব 80 কাতার, বাকি সব নবীর অনুসারীরা হবে মাত্র 40 কাতার। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আমাদের সংখ্যাটা এতই বেশি বৃদ্ধি করে দেবেন। ও জওয়ান যুবকেরা, মহান মালিক রব্বুল আলামিন জানালেন হাসরের মাঠে, ও সোনার মালিকেরা, হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ পাক ক্ষমার নজরে দেখার জন্য বহু রকম সিস্টেম, বহু রকমের কৌশল আল্লাহ ঘোষণা করেছেন। মহান মালিক রব্বুল আলামিন বললেন, ও জিনাকারীরা, ও সুদখোরেরা, ও মদখোরেরা, মাতালেরা, ও ঘুষখোরেরা, আমি আল্লাহ তোদেরকে বলছি, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আলা আসরাফু আলা আনফুসিহিম, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, শোনো, হে অপরাধীরা, অপরাধ করেছো, অন্যায় করেছো, মনে মনে হতাশ হয়ে গেছো, আশা ছেড়ে দিয়েছো, আমার এই অপরাধ হয়তো আমার আল্লাহ ক্ষমা করবে না,
আমার অপরাধ আমার আল্লাহ মাফ করবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে রেখে দাও হে মূর্খ, শুনে রেখে দাও তোমার জীবনের অপরাধের কথা আমি আল্লাহ আমার কাছে জানানোর জন্য। তোমার বিবি যখন গভীর ঘুমে মগ্ন হয়ে যাবে, তোমার আব্বা মা যখন ঘুমিয়ে পড়বে, তোমার ছেলে মেয়েরা যখন গভীর নিদ্রায় মগ্ন হয়ে যাবে, ওই সময় রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে কারো না শুনিয়ে রাতের অন্ধকারে নিরালা নির্জনে আমি মালিক আমার ঘরের দিকে রওনা হয়ে যাও। ঘর থেকে বার হয়ে পড়ো, আমার বাড়িতে এসে হাজির হও। ওযুখানা ট্যাপ করে পৌঁছাও, দুই হাত ট্যাপ কলের পানিটা ছেড়ে ওযু বানিয়ে নাও। আমি আল্লাহ আমার ঘরে ঢুকে পড়ো, আমার দিকে লক্ষ্য করে সালাতুল হাজাতে 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করে আমি মালিক সিজদায় গিয়ে আমার দরবারে আমার কাছে জীবনের অপরাধের কথা বলো। হে মূর্খ, মদের নেশায় জীবন কাটিয়ে ফেলেছো, সিজদায় গিয়ে সালাতুল হাজাতের নামাজ আদায় করে আমার কাছে চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার কাছে 2 হাত পেতে বলো, মালিক জীবনে অনেক মদ খেয়েছি, অনেক মাতলামো করেছি, বয়সের বড়দের সাথে অনেক অসম্মান সূচক ব্যবহার করেছি, বয়সের ছোট যারা তাদের প্রতি অনেক অত্যাচার করেছি, নেশাগ্রস্ত অবস্থায় অনেক সম্মান নষ্ট করেছি, অনেক ব্যক্তির উপরে অত্যাচার জুলুম করেছি। আল্লাহ আমার এই অপরাধ কি ক্ষমা হবে? আল্লাহ আজ আপনার ঘরে এসে আপনার বাড়িতে এসে আপনার দরবারে সিজদা দিয়ে মাথা নিচু করে আজ আপনার কাছে ওয়াদা করছি, যতদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখবেন মদ খাওয়াটা তো দূরের কথা, মদ নামক জিনিস যেখানে আলোচনা হয় ওই জায়গায় পর্যন্ত পৌঁছাবো না, মদের ধারে বাড়ে যাব না, মদের আসরে বসবো না, মদ খাওয়া তো দূরের কথা, জীবনে আর কখনো মদ নামক জিনিসটাকে ছুঁয়ে দেখবো না। তোরা যদি এই নিয়তে আমার কাছে তওবা করতে পারিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও মার্ডারকারী, খুনের আসামি, জীবনে অন্যায় করেছিস, মানুষের জান নিয়েছিস, আমার কাছে গিয়ে রাতের অন্ধকারে আমার বাড়িতে বসে যদি তওবা ইস্তেগফার করে এমন অপরাধ জীবনে আর করবি না, এমন অপরাধের ধারে বাড়ে যাবি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে হতাশ হইস না, নিরাশ হয়ে যাস না। আমার কাছে যদি খুলুসিয়াতের সঙ্গে তওবায়ে নাসুহা করে পরিবর্তন হয়ে যেতে পারিস, আমি আল্লাহ পাক কথা দিলাম, তোর মদ খাওয়ার জিনা, মদ খাওয়ার গুনাহ, জিনা করার গুনাহ, চুরি করার গুনাহ, ডাকাতি করার গুনাহ, মার্ডার করার গুনাহ, খুন করার গুনাহ, তোর জীবনের যাবতীয় অপরাধ আমি আল্লাহ খুশি হয়ে মাফ করে দেব। জোরে বলা যাবে না? আল্লাহ কবুল করে। এগো দেখতে দেখতে আমার সময় অলরেডি পার হয়ে গেছে, পার করে ফেলেছে। আমার ভাই অত্যন্ত সুন্দর এবং জ্ঞানগর্ভ আলোচনা করেন হযরত মোহতারাম ভাই রজব আলী সাহেব, তিনি আপনাদের খেদমতে আসবেন। আমি গুনাহগার খায়রুজ্জামান আপনাদের কাছ থেকে আমার আলোচনা ইতি টানব, তবে সংক্ষিপ্ত আকারে কোরআনের পক্ষ থেকে আপনাদেরকে যা মেসেজ আকারে দিলাম মেনে নেওয়া, জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কাছে আহ্বান রাখলাম। আমরা সবাই আমাদের জীবনে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে 2টি জিনিস জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। 2টো জিনিস,
আমরা দুটো জিনিস করতে পারলে বিনিময় আল্লাহ আমাদেরকে দুটি জিনিস দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। কি ঘোষণা? জীবনে এই দুটো জিনিস প্রতিষ্ঠিত করা, বাস্তবায়িত করা। এক নাম্বার আমানু, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। আর দুই নম্বরে ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করা। এই দুটো জিনিস আমল করব ইনশাআল্লাহ। কথা বলেন, এই দুটো জিনিস আমল করব ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু হাত তুলে দেখাবেন। যারা আল্লাহকে ভয় করে ওরা নামাজি না বেনামাজি? যারা আল্লাহকে ভয় করে ওরা নামাজি হবে না বেনামাজি থাকবে? তাহলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি যত জায়গায় যাচ্ছি, যেখানেই যাই, এক আধজন ছেলে ভুলে এসে খুব বিনয়ের সাথে বলে, হুজুর ছেলেরা মোটে নামাজ পড়ে না, একটু নামাজের কথা বলবেন। হুজুর একটু নামাজের কথা বলবেন। কি গো, নামাজ যে পড়তে হবে, নামাজ ছাড়া যে রেহাই নেই, এটা কি আমাদের অজানা? আমরা জানি না? মাশাআল্লাহ, আমার ভাই মোহতারাম ভাই রজব আলী সাহেব এসেছেন আপনাদের কাছে জ্ঞান গর্ভ আলোচনা করবেন। আমরা সবাই ধীর স্থির ভাবে আলোচনা শোনার জন্য বসি এবং আমি আবার আলোচনা সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। তাই ভাই সাহেব, আমাদের আমন্ত্রিত বক্তা জনাব আলহা মাওলানা রজব আলী সাহেব, তিনি এসে গেছেন। তিনি হাদিস কোরআনের আলোকপাতে বক্তব্য রাখবেন। আপনারা ধীরভাবে বসে থাকুন এবং শেষ মোনাজাত করে যাবেন এবং তাওয়াক্কুল ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن